हेलो गाइस, वेलकम बैक टू माय अनदर ब्लॉग। सो आज के আমি যাচ্ছিলাম ইনস্টা কিনতে, যেহেতু তোমরা জানো আমি ইনস্টা আমার কাছে 1R ছিল, তারপরে গোপ্রো 10 কিনি। তো আজকে অ্যাকচুয়ালি গোপ্রোটাকে সেল করে আমি X3 কিনি। গোপ্রো 10 আমার কাছে ছিল, এই যে আমার গোপ্রো 10 যেটা আমি সেল করে X3টা কিনি, সেটাই আনবক্সিং তোমাদেরকে দেখাচ্ছি। নতুন সত্যি গোপ্রো X3টা খুব ভালো করেছে। এবার সেটা ইউজ করার পরে দিন আমরা জানতে পারবো, মানে আমি জানতে পারবো যে কতটা কি ভালো কি মন্দ। আমি তোমাদেরকে আনবক্সিংটা দেখাই, আর তার সাথে সাথে আজকের ব্লগে আমি দেখাবো, কারণ আজকে এসেছি আমি ইনস্টা কিনতে। তার সাথে সাথে আজকে নতুন যে RS3 প্রোটা এসছে গিম্বল, সেটা আজকে আমি চেক করতে এসেছিলাম, মানে চেক করতে এসেছি। যদি সেরকম মনে হয় তাহলে পারচেস করবো, নাহলে একটু ব্লগের সাথে থাকো। আজকে অনেক কিছু মানে তোমাদেরকে সার্ভে করে দেখাও মার্কেটে। তো আমি এখন আছি প্রফেশনালে আনিসদার কাছে। আনিসদা ইজ আ ভেরি গুড হিউম্যান, খুব ভালো ছেলে। মানে আমার কম করে হলো অনেক লাখ টাকার জিনিস এখান থেকে কেনা, কিন্তু এখন অবধি কোনো রকমের কোনো প্রবলেম হয়নি, মানে সত্যি কোনো প্রবলেম হয়নি। তো তারপরে আমি RS3 এখান থেকে দেখি। RS3 দেখার পরে আমার ভালো লাগে RS3টার ইয়েটা, মডেল ভালো লাগে, সাইজে, তারপরে এর লোড ক্যাপাসিটি। যেহেতু আমি ক্যাননের R6 বডি ইউজ করি, তো এর লোড ক্যাপাসিটি, এর লেন্সও খুব হেভি লেন্স ইউজ করি, 85 1.4, 35 1.4। তো একটু ভারী লেন্স যেহেতু ইউজ করি, তো আমি এখানে এসে এনার সাথে কথাবার্তা বলি ফাইন্যান্সের সাথে। তো ফাইন্যান্সে এখানে এসে কথাবার্তা বলার পরে দেন ওনার সাথে একটুখানি আমার ওনার বিহেভিয়ারটা পছন্দ হয় না, তারপরে চলে আসি আমি আরও অন্য একটা দোকানে। এই দাদার সাথে ফার্স্ট ডিল করি। তো এখানে আমার কাছে একটা বডি থাকে, আমার কাছে 750 ছিল, এখানে একটা ক্যানন আর ওনার সেল করছিল সেকেন্ড হ্যান্ড। সেটা আমি ওখানে আমার খুব ভালো লাগে। 750টা তখনই আমি সেল করে, আমি বুঝিনি কোনোদিনও 750 আমার কাছে একটা বিশাল মানে কীরকমভাবে বলবো, আমার বিশাল পছন্দের একটা বডি। তো আমার সেল করতে একটু কষ্ট হচ্ছিলো, বাট তবুও সমস্যা নেই, সেল করে আমি ক্যানন আরটা কিনি। তো তার সাথে সাথে এখান থেকে আমি গিম্বলটাও পারচেস করি, অনেক কম প্রাইসে পেয়ে যাই। ইভেন এনার বিহেভিয়ারটা আমার পছন্দ হয়, খুব ভালো লাগে। ফার্স্ট আমি তার সাথে ডিল করছি এনার সাথে। তো তোমাদেরকে দেখাই, এটা হলো ক্যানন গিম্বল RS3 প্রো। এটার পারচেস আমি এখান থেকে করি, এখানে আমার সাথে ইয়েও হয়ে যায় যে আমি ফাইন্যান্সটা করাই ওয়ারেন্টির সাথে, কম প্রাইসে পেয়ে যাই। আনিসদার ওখান থেকে এমন কোনো প্রবলেম নেই, ওখান থেকে নিইনি। তার কারণ হলো গিয়ে ওখানে যে ফাইন্যান্স ছিল তার সাথে একটুখানি আমার কথাবার্তা মানে ঠিক ভালো লাগেনি। তো এবার তার জন্য ওখান থেকে আমি আর নিতে পারিনি। তারপর এখানে চলে আসি, এসে প্রথমে আমার 750টা আমি সেল করি। সেল করার পরে দেন একই সাথে আমার 3টে কাজ হয়ে যায়। ফার্স্ট আমার গোপ্রোটাকে সেল করে আমি ইনস্টা নিই, ইনস্টার পরে দেন আমার 750টাকে সেল করে আমি ইয়ে নিই, ক্যানন আর নিই। তারপরে আমি গিম্বলটাকে নিই, একসাথে 3খানা। মানে আমার যা মোটামুটি পুঁজি বাজা ছিল সব খরচা শেষ। এবার এটাই তুমি আনবক্সিং দেখো। আমি একদম জাস্ট সিল খুললাম। এটা আমি বিল দিয়ে নিয়েছি, কিন্তু বিল দিয়ে অনেক কম প্রাইসে পেয়েছি ফাইন্যান্সে। তো দেখতেই পাচ্ছ তোমরা RS3 প্রো, আমার খুব ভালো লেগেছে এটা। আমি যেহেতু জিওন গিম্বল 2টা ইউজ করি, এখনও আমার কাছে রয়েছে ওটা। তো এটাকে আমি দেখলাম, ভালো লাগলো আমার বেশ। আর তোমরাও যদি ইউজ করতে চাও বেঝিঝক নিতে পারো, কারণ আমি এটাকে দেখি আমার পছন্দ হয়েছে। এর যে বডি পাওয়ার, তারপরে এর যে স্টেবিলাইজ, এর যে আরও এক্সারসাইজগুলো আছে, খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে খুব হ্যান্ডি আর কি, খুব একটা প্রবলেম হচ্ছিল না, মানে হয় না আর কি। আমি অনেকের কাছে রিভিউ শুনেছি, ভালো লেগেছিলো। তারপর থেকে আমি ফাইনাল করি এটাকেই আমি পারচেস করবো। আমার অ্যাকচুয়ালি বাজেট ছিল না, তো এখানে দেখলাম এসে আমি একটু কম প্রাইসে পেয়ে গেছি। অন্য সব জায়গাতে 52 এরকম প্রাইস, আমি এখানে পেয়েছি 37 পেয়েছি বিল দিয়ে। তো আমার খুব হেল্প হয়ে যায় এখান থেকে এই মডেলটা নেওয়াটা। তো যাই হোক, আমি এখান থেকে জিনিসটাকে ডিল করার পরে দেন ওনার থেকে ইনস্টলেশন কীভাবে কী করতে হয় না করতে হয় সব কিছু নিয়ে দেখিয়ে দিল আমাকে। কারণ আমি গিম্বলটা যেহেতু RS3 কোনোদিনও ইউজ করি, মানে RS কোনোদিনও ইউজ করিনি, DJI গিম্বল আমি জিওনের ইউজ করেছিলাম, মানে জিওনের ইউজ করতাম। তো সেখান থেকে দাদা আমার সাথে খুব ভালোভাবে সব কিছু বুঝিয়ে দেয়, খুবই ভালো লাগে তার সাথে কথাবার্তা বলে। তো ওখান থেকে নিয়ে নিই। তারপর আমরা মতো ফাইন্যান্সের বিল করে উনি চেক করে আমাদেরকে দেখিয়ে দেয় কীরকমভাবে কীভাবে কী করতে হয়। তো ওইরকমই ধরনের ভিডিও, আজকের ভিডিও আমি বেশি লং করবো না। এরপরে আমি গিম্বলটাকে ইউজ করে তোমাদেরকে দেখাবো কীরকমভাবে কী ইউজ করতে হয় না করতে হয়। তো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভালো লাগে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, অনেকদিন ভিডিও আসেনি কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আমারও শরীর ভালো ছিল না। আর তারপরে মাঝখানে ওয়েডিংয়ের সিজন ছিল, এই জন্য আর অনেক দিন পরে ভিডিওটা করছি। তো যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। আপাতত টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন।